কোরআনে যেহেতু আল্লাহ এর আগে জানিয়েছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে আমি 10 গুণ বৃদ্ধি করে দেই। কত গুণ বলেন বলেন? এখানে যদি আপনি একটা কষ্ট সহ্য করেন, ওই কষ্টের সাথে সাথে কমপক্ষে আপনাকে কমপক্ষে 10টা, সর্বঊর্ধ্বে 700, আর মাঝে আছে 70। যেহেতু বিগয়রি হিসাব আছে, কত দেবে এটা আল্লাহ জানে, এই জন্য ওইগুলো বললাম না, অন্তত 10 বলি অথবা 70 বলতে পারি। একটা কষ্টের জন্য কমপক্ষে 70টা কষ্ট আপনি দুনিয়া আখিরাত মিলে, একটা কষ্টের জন্য 70টা সুখ, শান্তি, কল্যাণ যাই বলেন এগুলো পাবেন। এই গ্যারান্টি দিচ্ছে কে? কিন্তু যে কোনো কাজে কষ্ট পেলেই হবে না, 3টা কারণে কষ্ট পাওয়া লাগবে। আমি আবার বলছি, খেয়াল করে, আপনার কষ্ট যদি হয় 3 কারণের যে কোনো এক কারণে, তাহলে আপনার জন্য একটা কষ্টে 70টা শান্তি আল্লাহ জড়িয়ে দিয়েছেন। কষ্ট কয়টা? হ্যাঁ, হয়নি, একটা। কারণ কয়টা? আরো জোরে বলেন। একটা কষ্ট যদি কেউ সহ্য করে দুনিয়ায় 3টা কারণে, আর যে কোনো কারণে কষ্ট পেলে আপনি সুখ পাবেন না। কত মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পায়, সুখ পাবে? হাসিনাও কষ্ট পেয়েছিল যাওয়ার সময়, আপনারা দেখেছেন ওনার কান্না। স্বামী মরে গেলেও মনে হয় এত কাঁদেনি। তার মানে কষ্ট না পেলে কাঁদতো না, কষ্ট পেয়েছে, কিন্তু ওই 3 কারণ যেটা আমি তাফসিরে পড়েছি ওর ভেতরে আমি পাইনি। কয়টা কারণ বললাম? এবার একটা একটা করে শোনেন, দেখেন আপনার জীবনে এ কারণ আছে কিনা। 1 নম্বরে, কেউ যদি আমার আল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি মানবতার জন্য কষ্ট পায়। এই যে লোকটা আমি কিছুক্ষণ শুনলাম, ফার্স্ট ক্লাস, ফার্স্ট আরবিতে এত নাম্বার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ওনার উপরে নাম্বারে আজ পর্যন্ত কেউ পায়নি নাকি? অথচ জীবনে বহু কিছু হারিয়েছে শুধু আল্লাহর পথে চলার কারণে। কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। এই 15.5 বছরে আমরা যারা আল্লাহর জন্য কষ্ট পেয়েছি, রাসূলুল্লাহর আদর্শের জন্য কষ্ট পেয়েছি, মানবতার জন্য কষ্ট পেয়েছি, আল্লাহর কসম মাস্ট বি এক একটা কষ্টের জন্য 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ যেহেতু রিপিট করেছেন আয়াতটা, এই জন্য বলছি ইন্না মাল উসরি ইসরা। অবশ্যই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ, এই এদিকে তাকান, আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন, আনন্দ পান, আর ওই আনন্দ ওই সুখটা যদি হয় অবৈধ, তাহলে একটা সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে 70টা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। এবার আসেন তো, সুখ অবৈধ। এই 15.5 বছরে আমি নাম ধরে বলছি, যারা দায়িত্বে ছিল তারা সুখ পায়নি। কথা বলেন না কেন? এ সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে, এটা কি বৈধ সুখ? অবৈধ। কারণ যারা চেয়ারে ছিল ওই চেয়ারে বসে সুখ পেয়েছে, চেয়ারই তো বৈধ না। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি মাঝে মাঝে হিসাব করি যে 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, অন্তত 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বছরে এই 3 টার্মে একবারও ভোট হয়েছে। এই 3 বারে যারা ছিল তারা চেয়ারে ছিল না? বলেন বলেন। বিশেষ করে 1628 জন মানুষ, এই মানুষগুলোর কপালে দুঃখ আছে, কারণ এরাই বেশি সুখ পেয়েছে।
আমি একটা একটা করে নাম ধরে সবার বলতে পারতাম, কিন্তু নাম ধরা আমার উদ্দেশ্য না। যারাই ছিলেন আপনারা কিন্তু জানেন, এখানে যিনি ছিলেন এইটুকু আল্লাহর এই বান্দা, ও নিজেও জানে যে হাসিনা অবৈধ জোর করে আছে, তারপরে উনি গলা বাড়িয়ে দিয়েছে যে আমি মন্ত্রী হব, আমি এমপি হব। হয়েছেও, হয়ে শোক পাইনি, শান্তি পাইনি। এই শোক কি অবৈধ না বৈধ ছিল? এই কথা বলছেন যারা এরকম অবৈধ শোক পেয়েছেন বিভিন্ন চেয়ারে বসে বসে, এক একটা সুখের কারণে আপনার কপালে যদি ৭০টা করে দুঃখ আল্লাহ লিখে রাখে, যে তো মার পরে আছে, মার পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, এরপরে আল্লাহ ইসরা দিয়েছেন। সিস্টেমটা আল্লাহ 2 বার দিয়েছেন এই কারণে, কষ্টের পরে যেমন সুখ, সুখের পরও কষ্ট আছে। কিন্তু শোকটা যদি হয় অবৈধ, আর যারা পরকীয়া প্রেম করে তারা শোক পায় না। না এলাকায় সব নেই? যারা এই লাইনে আছেন আপনি কিন্তু শোক পাচ্ছেন, শান্তিতে আছেন। এই জন্যই তো 2-3 ছেলে ফেলে থুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়। সুতরাং শোক যারা পান পরকীয়া প্রেম করে, এটা কি বৈধ শোক না অবৈধ? বলেন বলেন, এটা বুঝেছেন তো নাকি? এরকম অবৈধ সুখে যারা আছেন এই মুহূর্তে তওবা করেন যে এরকম কাজে আমি আর থাকবো না। হাত তোলেন। আরে বাবা, তুমি লাইন করে বসে আছো। দাঁড়িয়ালা নাউজুবিল্লাহ, কার সাথে লাইন আছে না? না, আমি হাসির খোরাকি দেইনি। এমনিতে যারা হাত তুলছে তো লোক, আপনি দাঁড়িয়ালা আমার হাত তুলতে গেল। মেয়েদের ভেতরে এই স্বভাবটা এখন বেশি দেখতে পাচ্ছি। আপনি ইন্টারনেট দেখেন, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলাতে, আর এগুলো সব চাইতে বেশি নোয়াখালী এলাকায়, ওদের যৌবন মনে হয় বেশি। 2-3টা ছেলে রেখে চলে যাচ্ছে আর একজনের সাথে, যে বলছে আমি অনশন করলাম, আমারে বিয়ে না করলে আমি মরে যাব। তুই মরে যাওয়াই ভালো, তোর বেশি থেকে দরকার কি? বৈধ স্বামী আছে, এরপরও যারা 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যাচ্ছে আলাদা জনের সাথে, একে মহিলা বলা যায়? কলঙ্ক একটা। এরা শোক অবশ্যই কিছু না কিছু আগে পেয়েছে, নাই তো যেত না। কথা বলো না কেন? এরকম কোন শোক পায়নি তারা। এই অবৈধ সুখ যারা পেয়েছেন, এই সুখের কারণে এবার আপনি এক একটা সুখে, যেহেতু অবৈধ সুখ ছিল, ৭০টা করে দুঃখ আপনার সামনে অপেক্ষা করছে। এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, 50টা না করেন, অন্তত 50টা সুখ যদি ভোগ করে থাকেন, বলেন তো এক একটা সুখে ৭০টা, 50টায় কয়টা? কিসের হিসাব করেন আপনি? 550 মানে 3,500, 3,500 হবে না? তাহলে 3,500 দুঃখ, কষ্ট, অকল্যাণ, অপমান আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। এই জন্যই তো হাসিনার কপাল খারাপ, এত সুখ পেয়েছে, ওর সুখের হিসাব নেই। এক একটাই যদি ৭০টা হয়, আপনি হিসাব করে দেখেন ও কব্বরে চলে যাবে। তারপরও আর চট করে ঢুকে পড়ার মতো কায়দা নেই, কারণ এতগুলো অপমান, অপদস্থ, অশান্তি, দুঃখ আপনি পাবেন, তারপরে তো সুখ। তাহলে তো কোরআন শরীফ ঝামেলা হয়ে যাবে। কি আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? সুতরাং অবৈধ সুখ আর সামনে যেন কেউ না পায়। অনেকে আবারও ফের অবৈধ সুখ পাওয়ার জন্য চেষ্টা করছে।